নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব ফুলকপির পরোটা। খেতে তো অতি সুস্বাদু হয়, তোমরা নিশ্চয়ই বাড়িতে করে খাও। আমি যেভাবে এই রেসিপিটা করি ঠিক সেভাবেই রেসিপিটা শেয়ার করলাম। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা করি। বন্ধুরা, আমি ফুলকপির পরোটা তৈরি করবার জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। এবার একটা চপার নিয়ে নিয়েছি, চপারে চপ করে নেব। বন্ধুরা, ফুলকপির পরোটা তৈরি করবার জন্য আমি ফুলকপির পুরটা আগে তৈরি করে নেব। তার জন্য ফুলকপিগুলো একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরকম থাকবে, একটু দানা দানা থাকবে। টমেটো কুচিয়ে নিয়েছি, আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। এবার কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক, তারপর আসছি। তেলটা আমার গরম হয়ে গেছে ভালো মতো। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব, তাতে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়েও মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো।
আর দিয়ে দেবো একটু চিনি। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ করে নেব। বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার যদি এই পুরটা ভালো লাগে তবে বাড়িতে করে খেও, এভাবে খুব টেস্টি হয় জানো না। বন্ধুরা, আমি ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে ভালো করে ময়দা আর আটাটা বেশি দিয়েছি, ময়দা অল্প করে দিয়ে ডো করে নিয়েছি। এবার ডোয়ের থেকে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে, এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এইবার পুরগুলোকে আমি ভরে নিচ্ছি। একটা বাটির মতো শেপ দিয়ে সাইডগুলোকে একদম পাতলা পাতলা করে পুরটা দিয়ে দিচ্ছি। এবার এটা আটকে দেব। এই মাঝখানের অংশটাকে এইভাবে বসিয়ে দিলাম। এবার চারদিকে স্প্রেড করে দিলাম। আবারও একটা করছি। সাইডগুলোকে পাতলা করে নেব। তারপর একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দুদিক থেকে আগে চেপে দিচ্ছি, তারপর সাইডগুলো করে দিচ্ছি। এইভাবে করে সবগুলো আমি করে নেব। বন্ধুরা, আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার লেচিগুলো আলগা হাতে বেলে নেব। এগুলো একটু মোটা মোটা হবে। এবার আমি প্রথমে এগুলোকে সেঁকে নেব।
বন্ধুরা, পরোটাটা একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, আর এই দিকটাও ভেজে নিচ্ছে। আমার পরোটাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সব পরোটাগুলো করে নেব। এটাও একইভাবে দুপাশ আগে শুকনো সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। আমার সব আলু পরোটা হয়ে গেছে, ফুলকপির পরোটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আমার বন্ধু হয়েও যাবে, আবার আমার রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছেও যাবে। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা। ও আরেকটা কথা হচ্ছে, আমি তো চপারে চপ করে নিয়েছিলাম ফুলকপিটা, তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো, তাতেও হবে। তাহলে বন্ধুরা, আজকে আসছি, আবারও ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক 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 ধন্যবাদ।